হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবেই। মূর্তির প্রতি তার যেন এক আন্তরিক ভালোবাসা ছিল। তার অন্তরের মধ্যে ইসলামের বিরোধিতার আগুন জ্বলজ্বল করে জ্বলত। ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে কুরাইশরা অনেক চেষ্টা করলো এবং সকলেই মিলে পরামর্শ করে তারা এই বিষয়ে উপনীত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মস্তক যে জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসতে পারবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা ও 1000টি উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লেও। সবাই তখন চিন্তায় পড়ে গেল কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মস্তকখানা আনা যায়। এই নিয়ে সবাই সবার মধ্যে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে বলতে লাগলো, আমি এই কাজ সমাধান করে দিচ্ছি। আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নই। আমি সকলের সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মাদের মুন্ডু আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না। আর আমি বলছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বের গুরুত্বপূর্ণ কথা শুনে সবাই মনে করলো এবার নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহাদুরি আর থাকবে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেছেন, হযরত ওমর খোলা তলোয়ার নিয়ে রওনা দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কিছু দূরে যাবার পর পথে নোয়াইম নামে এক লোকের সাথে তার দেখা হলো। নোয়াইম ওমরকে এইভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করলো, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? তোমার হাতে দেখি খোলা তলোয়ার। কি এমন জরুরি কাজ এলো যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি মুহাম্মাদের শিরচ্ছেদ করতে যাচ্ছি। নোয়াইম তখন তার ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযরত ওমরের মনোভাব কি তা সত্যিই তিনি বুঝতে পারলেন। তখন নোয়াইম বললেন, মুহাম্মদকে হত্যা করার পর বনু জুহরা, বনু হাশেম, বনু আবদে ও মানাফের গুরুতর আক্রমণ থেকে তোমাকে কে রক্ষা করবে তা কি তুমি একবার ভেবে দেখেছো? নোয়াইমের এমন কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রাগান্বিত হয়ে উচ্চ স্বরে বলে উঠলেন, এত কিছু ভাবার তোমার দরকার কি? আসল কথা বলো তো দেখি, তোমাকে মুহাম্মদ জাদু করেছে নাকি? আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছো, এজন্যই তোমার এত মাথা ব্যথা। তাহলে কি তুমিও তার ধর্ম গ্রহণ করে নিয়েছো? তাহলে আমি তোমাকে এর রফা করেই দেই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার উত্তোলন করলেন। তখন নোয়াইম একটু বেশি উত্তেজিত হয়ে বলে উঠল, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে নিজেও খাপ হতে খোলা তলোয়ার উত্তোলন করলেন। কিন্তু পরস্পরের মধ্যেই আঘাত প্রত্যাঘাত শুরু হওয়ার মধ্যেই নোয়াইম ওমরকে বলল, হে ওমর, তোমার নিজের ঘরে যে মুহাম্মাদের জাদু ঢুকেছে তাকে তুমি জানো? আগে নিজের ঘর সামলাও, তারপর না হয় মুহাম্মাদের মাথা কাটবে। নোয়াইমের কথা শুনে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাই তিনি নোয়াইমকে বললেন, তোমার কথা কি সত্যিই, নাকি নবীকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? নোয়াইম বলল, হে ওমর, তুমি শুনে রাখো, এই নোয়াইম কখনো মিথ্যা বলে না। ক্রোধে ফেটে উঠে ওমর তখন তার ভগ্নী ও ভগ্নিপতির বাড়িতে রওনা দিলেন। ঠিক তখনই তার ভগ্নী ও ভগ্নিপতি কুরআন তেলাওয়াত করছিলেন। এরই মুহূর্তে ওমর গৃহের মধ্যে ধাক্কা দিয়ে দরজা খুলতে বললেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশার ভাস পেয়ে দ্রুত লুকিয়ে পড়লেন এবং কুরআনটি সরানোর সময়ও পেলেন না, সেটাই সেই জায়গায় পড়ে রইল। হযরত ওমর ভেতরে প্রবেশ করে বললেন, আমি বাহির হতে যেন তোমাদেরকে কি পড়তে শুনলাম। সাইদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন, কই না তো, আমরা তো কিছুই পড়ি নাই। ওমর বলল, আমি শুনেছি তোমরা পূর্বের ধর্ম পরিত্যাগ করে নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। সাইদ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে তবে আমি তা গ্রহণ করব, এতে দোষের কিছু আছে কি? সাইদের কথায় হযরত ওমরের আর বুঝতে বাকি রইল না যে হযরত ওমর পরিষ্কারভাবে জেনে গেলেন যে তার বোন ও বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার ক্রোধ আরো দ্বিগুণ বেড়ে গেল। ভাইয়ের নিকট হতে স্বামীকে বাঁচানোর জন্য বোন এগিয়ে আসলো।
আসলো। হযরত ওমর এবার তার বোনকে প্রহর করতে লাগলেন। এক সময় প্রহর বন্ধ করে বোনের নিকট প্রশ্ন করলেন, আচ্ছা ফাতেমা, তুমি বলো তো, তোমরা দুজনেই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ফাতেমা অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল, ভাই, আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ এবং তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য স্থাপন করেছি। আমাদেরকে তুমি যতই নির্যাতন করো না কেন, আমরা এই ধর্ম কখনোই পরিত্যাগ করব না। হযরত ওমর তার বোনের এমন কথা শুনে এবং তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আচরণ দেখে হযরত ওমর কিছুটা বেসামাল হয়ে নরম গলায় প্রশ্ন করলো, আচ্ছা ফাতেমা, আমি যখন আসলাম তোমরা যে তেলাওয়াত করছিলে তা কি আমাকে একটু দেখানো যাবে? তখন ফাতেমা বললেন, ভাইজান, আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে কুরআন মাজিদের কোনো বস্তুকে অবহেলা করবেন না, তাহলে আমরা আপনাকে তা দেখাতে পারি। হযরত ওমর তার বোনের মুখে এমন কথা শুনে রাজি হয়ে গেলেন। বোন তার ভাইয়ের মনের পরিবর্তন লক্ষ্য করলেন এবং তার মনের অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ওমরকে বললেন, হে ভাই, এই জন্য তোমাকে পাক পবিত্র হতে হবে। এমন কথা শুনে ওমর বললেন, কেন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা কি নিষিদ্ধ? ফাতেমা বললেন, আপনাকে প্রথমে ওযু করে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হয়ে বললেন, আচ্ছা, আমি তাই করব, তবে তা কি রূপে করতে হয় তা আমি জানি না, তুমি যদি ওযু করা আমাকে শিখিয়ে দিতে। ফাতেমা তখন তাকে ওযু করার নিয়ম বলে দিলেন। তিনি ওযু করে বোনের দেওয়া বস্ত্রের কাছে এসে পবিত্র কুরআন হাতে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে এটা পাঠ করতে লাগলেন। চর্মখণ্ডে সূরা তৌহা ও সূরা হাদীদ ছিল। তিনি এই সূরাদ্বয় পাঠ করে যেন তন্ময় হয়ে গেলেন। তিনি যেন এক অস্থির অবস্থা হয়ে তার মুখ থেকে একাই বেরিয়ে এলো, আহা, এত সুন্দর ভাষা, কি অপরূপ বর্ণনা ভঙ্গি এবং কি সুন্দর এর অর্থ। হযরত ওমর যখন তেলাওয়াত শেষ করলেন তখন তার অবস্থা যেন অন্যরকম হয়ে গিয়েছিল। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবনীয়ভাবে নরম মনে তার বোন জামাই সাঈদকে বললেন, হে সাঈদ, তুমি এখনই আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে চলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত লুকিয়েছিলেন। এবার তিনি হযরত ওমরের নরম হওয়া অবস্থা দেখে মনের ভিতরে এক সাহস নিয়ে বেরিয়ে হযরত ওমরকে বললেন, ভাই ওমর, আমি এতক্ষণে আপনাকে একটি সংবাদ প্রদান করছি। গতরাতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ, আবু জাহেল এবং ওমর এই দুইজনের মধ্যে একজনকে আপনি আমাদের দলে দলভুক্ত করে দিন। আমার মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং এই ব্যাপারে আপনাকে পছন্দ করেছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ উদ্ভূত হয়ে নিজেকে আর স্থির রাখতে পারছিলেন না। তাই তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ওহে খাব্বাব, কোথায় সে আল্লাহর রাসূল? এখন তিনি কোথায় অবস্থান করছেন? তোমরা শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে যাও এবং আমাকে তার পবিত্র চরণতলে লুটিয়ে পড়ার সুযোগ দাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সাফা পাহাড়ের নিচে আকরাম নামে এক অমুসলিম বান্দার কাছে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে আলাপ আলোচনা করছিলেন। সেইখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা ছিলেন। হঠাৎ করে কে একজন বলল, মনে হয় ওমর আসছে। এমন কথা শুনে মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাতে কি হয়েছে, আসতে দাও। যদি সে সৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে আমরা তাকে বরণ করে নেব, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তলোয়ার দিয়েই তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত সুরে সকলকে শান্ত হতে বললেন এবং বললেন, তোমরা ওমরকে কেউ কিছুই বলবে না, তাকে ঘরের মধ্যে আসতে দাও। তাকে যা কিছু বলার দরকার আমি নিজেই বলবো। ইতিমধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হলেন। এটা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে নিজের কাছে আহ্বান করলেন। হযরত ওমর ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, শোনো ওমর, এইভাবে আর কতদিন অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিবে? সত্যের বিরুদ্ধে আর কতই বা লড়াই করতে চাও? আল্লাহর নবীর পবিত্র স্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থরথর করে কাঁপছিল। কালিমা তো বোনের বাড়িতে মনের মধ্যে বসেই গিয়েছে। তিনি অবনত প্রশান্ত মনে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গিয়েছে। এইবার আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি। অনুগ্রহ করে এই
নরাধমকে আপনি আপনার চরণতলে স্থান দিয়ে মুক্তির ব্যবস্থা করে দিন। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তলোয়ারখানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের নিকট দিয়ে বললেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এতদিনে তোমার নিজের ভুল ভেঙেছে, সত্য লাভ করার উপায় বের করে দেই। এসো তবে এবার তোমাকে ইসলামে অন্তর্ভুক্ত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালেমা পড়িয়ে ইসলামের শিক্ষায় দীক্ষিত করলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উচ্চ একটা বীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই উচ্চস্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার। মনে হয় এটা যেন মুসলমানদের এক বিজয়ের ধ্বনি। এই ধ্বনিটি ছিল মুসলমানদের জন্য প্রথম বিজয়ের ধ্বনি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়ের প্রথম পর্যায়। হযরত ওমর আরব সমাজের খলিফা বা বাদশার ন্যায় অতি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। গভীর রাত্রে খলিফা ওমর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকদের দেখাশোনার জন্য পথে বেরিয়েছে। চলতে চলতে তারা একটি কুঠিরের সামনে এসে উপস্থিত হলেন এবং শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কান্না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠিরের ফাঁক দিয়ে তাকাতেই দেখতে পেলেন এক বৃদ্ধা উনুনের পাশে বসে রয়েছে। তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কান্নাকাটি করছে। বহুক্ষণ অপেক্ষা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে কুঠিরের মধ্যে প্রবেশ করলেন এবং কুঠিরে প্রবেশ করে বললেন, তুমি এখনো এই শিশুদেরকে খাবার দিচ্ছ না কেন? রাত্রি তো অনেক হয়ে গিয়েছে, এরা সকলেই তো ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে, শীঘ্রই ওদের খাবার দিয়ে দাও। বৃদ্ধাটি তখন আগন্তুকের দিকে তাকিয়ে বলল, ঘরে খাবার জিনিস বলতে তো কিছুই নেই, কি খেতে দেব বাচ্চাদের? হযরত ওমর বললেন, কেন? এই হাড়িগুলোতে তো খাবার রান্না করছো, সেই খাবারগুলো তাদেরকে খেতে দাও। বৃদ্ধার চোখ হতে তখন পানি গড়িয়ে পড়লো। বৃদ্ধা জবাব দিল, হাড়িতে শুধু পানি আর পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন, এমন হওয়ার কারণ কি? বৃদ্ধা তখন ধীরে ধীরে উত্তর দিলেন, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, তখন আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারবো। এটা শুনে হযরত ওমরের মন করুণায় কেঁদে উঠল। তিনি বললেন, আহা, খুব তো কষ্ট তোমাদের, এই ছেলে মেয়েদের পিতা কোথায়? তখন বৃদ্ধা বললেন, সে ছিল আমার একমাত্র পুত্র, গত বছর সে আর সন্তানদের জননী মৃত্যুবরণ করেছে, আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি এক মহা বিপদে। কি করে যে এদের আহার যোগাবো আমি কিছুই তো ভেবে পাই না। হযরত ওমর বললেন, এই শিশুদেরকে আর কিছুক্ষণ সময় ভুলিয়ে রাখো, আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি। এমন কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে চলে গেলেন। তিনি সেইখানে গিয়ে খাদ্য ভান্ডার খুলে তেল, মশলা আর কিছু খাবার নিলেন। তারপর এক বস্তা ময়দা তার পিঠের উপর তুলে নিলেন। সঙ্গীটি তখন ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইল, কিন্তু হযরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না। তিনি বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না। দুইজনে বিদ্যার জীর্ণ কুঠিরে ফিরে আসলেন। হযরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন। উদরপূর্তি করে খাবার খাওয়ার পরে তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের মুখে হাসি দেখে হযরত ওমরের মনে আনন্দের বন্যা বয়ে উঠল। হযরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের পর বৃদ্ধাকে বললেন, হে মা, এই বাচ্চাদেরকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, খলিফা ওমরের রাজকুশ হতে তোমরা প্রতিনিয়তই খাবার পাবে। বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। এরপর একদিন গভীর রাতে তিনি এক দীর্ঘায়িত পথ দিয়ে চলছিলেন। চারদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার, মরুভূমির বাতাসে খেজুরের পাতাগুলি দোলকাচ্ছে। হঠাৎ তাঁবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন নারীর মুখে এক করুণ আওয়াজ। তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁবুর দিকে অগ্রসর হলেন। তাঁবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল। একজন লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। আগন্তুকটি তার কাছে জিজ্ঞেস করলেন, এই তাঁবুর ভেতর থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি, ব্যাপারটা কি আমি জানতে পারি? লোকটি জবাব দিল, আমরা বেদুইন, পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে, আমরা গভীর দূর থেকে এইখানে এসেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করার প্রত্যাশায়। শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি, আমাদের
দুঃখের কথা শুনলে তিনি হয়তোবা আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু আমরা খুবই বিপদে পড়ে গেছি এইখানে এসে। আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা, এইখানে আসার পূর্বেই তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এইখানে আমি একা এবং অসহায়, কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না। আগন্তুকটি বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি শীঘ্রই এর ব্যবস্থা করছি। এরপরে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে নিয়ে তিনি আবার ফিরে আসলেন। মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযুক্ত সরঞ্জাম এনেছিল। তিনি সেইগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আগন্তুক ব্যক্তি সাথে কিছু ময়দা ও আটা নিয়ে এসেছিলেন, তিনি সেইগুলো বেদুইনকে প্রদান করলেন। কিছুক্ষণ পরে তাঁবুর মধ্যে থেকে মহিলাটি বলে উঠলেন, হে আমিনুল মুমিনিন, আপনার বন্ধুকে বলুন তার একটি পুত্র সন্তান হয়েছে। আমিনুল মুমিনিন? কে এই আমিনুল মুমিনিন? তখন বেদুইনটি রীতিমতো চমকে উঠল। সে বিস্মিত চোখে আগন্তুকের মুখের দিকে তাকালেন এবং বললেন, এতে চিন্তিত হবার কোনোই কারণ নেই। লোকেরা আমাকে আমিনুল মুমিনিন বা ওমর বলে ডাকে, আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইনটি ভয়ে ওমরকে কদমচ্যুতি করল, মৃদু কণ্ঠে বলল, আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আমি না জেনে অনেক অপরাধ করে ফেলেছি। হযরত ওমর তার মাথায় হাত রাখলেন, বললেন, তোমার কোনোই অপরাধ হয়নি ভাই। আচ্ছা, এইবার আমি আসি, আগামীকাল আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করুন। তারপর বেগম সাহাবাকে নিয়ে মরুভূমির মাঝে অদৃশ্য হয়ে গেলেন। খলিফা হযরত ওমর সব সময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে শান্তিতে থাকবে, কি করলে তাদের দুঃখ কষ্ট দূর হবে। এই চিন্তা নিয়ে তিনি সব সময় ব্যস্ত থাকতেন। খলিফা ওমর তার সঙ্গীকে নিয়ে রাতের বেলায় রাজধানীর আনাচে কানাচে গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াতেন, এটা দেখার জন্য যে কে কোথায় কিভাবে আছে, কারো কোথাও বিপদ হয়েছে কিনা, কেউ কিছু অন্যায় করছে কিনা, তার সন্ধান করে ফিরতেন। এক রাত্রে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুইজন চাপা সুরে কথা বলছে। একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল, আমরা খুবই গরিব, দুধ বিক্রি করে যা লাভ হয় তা দিয়ে আমাদের দুবেলা ভাত জোটে না। দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তাহলে লাভ কিছুটা বেশি হতো, এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। কন্যা তার মাকে বাধা দিল, বলল, মা, এটা তো গভীর অন্যায় কাজ। খলিফা ওমর কি হুকুম জারি করেছে তা কি আপনার জানা নেই? দুধের মধ্যে পানি মিশালে আমাদের অপরাধ হবে, আমরা যদি ধরা পড়ি তাহলে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। তখন বৃদ্ধা বললেন, কেউ তো আমাদেরকে দেখছে না। তখন বৃদ্ধার মেয়ে বললেন, কেউ না দেখুক, ওমরের আল্লাহ তো আমাদেরকে দেখছে, তার চোখ তো কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। আমরা হলাম মুসলমান, আমাদের এই অন্যায় কাজ করা কোনোভাবেই ঠিক হবে না। মা বললেন, তুমি ঠিক কথাই বলছো মা, আর কখনো আমি এমন অন্যায়ের কথা চিন্তাও করব না। খলিফা ওমর মাথা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন। খলিফা আসলামকে বললেন, মেয়েটির সততার তুলনা হয় না, শুধুমাত্র 1000 দিরহামে এই বালিকার পুরস্কার হয় না। আগামীকাল দরবারে হাজির হওয়ার জন্য তাদেরকে ডেকে পাঠাবে, আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরের দিন যথাসময়ে দরবার উপস্থিত হলো। আসলাম দুধওয়ালা নারীর মেয়ে এবং দুধওয়ালা নারীকে দরবারে ডেকে নিয়ে আসলেন। খলিফা সেই দিনে দেশের জ্ঞানীগুণী মানুষকে হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিল এবং আপন পুত্রকে নিজ দরবারে থাকার জন্য হুকুম করেছিলেন। খলিফা হযরত ওমর সবার মধ্যে রাত্রের সকল কাহিনী সবার কাছে পরিষ্কারভাবে বললেন এবং বললেন, এই বালিকাটি অতিশয় দরিদ্র, এর পিতাও বেঁচে নেই। এই বালিকাটির সততা আমাদের মুসলমানদের জন্য এক গভীর আদর্শ। এমন একটি মেয়ে এই দেশে আর কেউ নেই বলেই চলে। এরকম সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি? সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ পাশ থেকে একটি যুবক উঠে এসে দাঁড়ালেন। ধীরে ধীরে সে বললেন, হে আমিনুল মুমিনিন, এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র, সে সৎ এবং খুবই ভালো, তাকে স্ত্রী রূপে পাওয়া আমার জন্য বড়ই ভাগ্যের কথা। তার কথা শুনে হযরত ওমর খুবই খুশি হলেন। সৎ লোক আল্লাহ তাআলার অতিশয় প্রিয়। তখন ওমর বলল, তুমি আমার পুত্র হয়েও এরকম দরিদ্র মহিলাকে বিয়ে করতে রাজি হয়েছো, এই জন্য আমি তোমাকে দোয়া করছি, খোদা তোমাকে সুখে রাখুন। খলিফা কোনোদিনই কোনো কাজকেই ছোট মনে করতেন না। শাহী দরবারে বিচার আচার এবং রাজ্য পরিচালনার ব্যাপার থেকেও নিজের ঘর সংসারের কাজ তিনি নিজের হাতেই করতেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের নিকট কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।